মহাসুরের এই আহ্বানে সেই সমস্ত শক্তি একত্রিত হয়, তাহলে তার সম্মোহনের শক্তি এতটাই বেড়ে যাবে যে সে যে কোনো কাউকে সম্মোহিত করতে পারবে, স্বয়ং নারায়ণকেও। কি হয়েছে গোপাল? আপনি বন্ধুদের বলুন যে কাল যেন সকলে নিজের নিজের বাড়ি থেকে এবং সারা বৃন্দাবন থেকে ছোট ছোট কাঁচের জিনিস বা কাঁচের টুকরো সব যারা নিয়ে আসে। কাঁচের টুকরো? কিন্তু আমরা কাঁচের টুকরো দিয়ে কি করব? সেটা দিয়ে আমরা একটা উপহার তৈরি করব লম্বদরের জন্য। কি ধরনের উপহার? আপনি খুব বেশি প্রশ্ন করেন। এটা আপনি বন্ধুদের বলবেন কিনা? বলছি। শোনো বন্ধুরা, কাল তোমরা নিজেদের বাড়ির থেকে যত কাঁচের টুকরো আছে সব নিয়ে চলে আসবে। কেন? কারণ গোপাল লম্বদরের জন্য একটা বিশেষ ধরনের উপহার বানাবে। কাঁচ দিয়ে এমন কি উপহার বানাবে প্রধান মশাই? আরে ভগবান, এটা যদি আমি জানতাম তাহলে কি আমি বলতাম না? সেটা তো তোমরা কালকেই জানতে পারবে, বুঝলে? কিন্তু এটা মনে রেখো, তোমাদেরকে কালকে কাঁচের টুকরো আনতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু আমরা লম্বদরকে এরকম উপহার কেন দিচ্ছি? গোপাল আমাকে বিদায় সংবর্ধনার জন্য উপহার দিতে চায়। আচ্ছা, ওই জন্যই আজকে একসাথে ভোজনের আয়োজন করা হয়েছিল। তার মানে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? আরে, তোমাদের এত চিন্তা করবার কোনো দরকার নেই। কাল তো আমাদের অনেক কাজ করতে হবে, কি গোপাল, তাই না? হ্যাঁ লম্বদর। বন্ধুরা, মনে আছে তো যে আমি কি বলেছিলাম? হ্যাঁ, কাল আমরা কাঁচের টুকরো আনবো। ঠিক আছে লম্বদর, কাল দেখা হবে। লীলাধর, মনে হচ্ছে এই উপহার ভীষণভাবে সুন্দর হবে। আপনি তো এক তীরে দুটি লক্ষ্য ভেদ করলেন। গোপাল, বন্ধুরা তো চলে গেল, এবার তো বলো যে কি উপহার বানাবে, যে উপহার তুমি শ্রী গণেশকে দিতে চাও। কাল তৈরি হয়ে গেলে দেখে নেবেন দাদা। চলুন এখন ঘুমিয়ে পড়ি। লম্বদরের ঘুম এসে গেছে, আর আমারও। আমাকে এত উৎসাহিত করে তোমরা দুজন ঘুমোতে চাও? যাও যাও, ঘুমিয়ে পড়ো। ভ্রাতা কৃষ্ণ এই কাঁচের টুকরো নিয়ে কি করবেন এখন আমারও জানতে ইচ্ছা করছে। ধৈর্য ধরুন দেবী, কালকের মধ্যে তৈরি হয়ে যাবে, তারপর নিজেই দেখে নেবেন। এখন তো আপনিও আপনার আরাধ্যের মতোই কথা বলতে শিখে গেছেন মহাদেব। আমি কি করব বলো গৌরী, আমার আরাধ্য লীলাই যে এরকম, দেখে দেখে আমিও শিখে যাচ্ছি। আপনি আর আপনার আরাধ্য দুজনেই একই রকম, লীলাধর। না গৌরী, লীলাধর তো কেবল একজনই, আমার আরাধ্য। কিন্তু আগামীকাল কি হতে চলেছে সে বিষয়ে ভেবে তুমি এত চিন্তিত হয়ে পড়ছো। কিন্তু আমার মনে অন্য একটি ভাবনা উদয় হচ্ছে। যদি আরাধ্য তাই ভেবে থাকে, তাহলে ভবিষ্যতে যা হতে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয় হবে। আর সেই দৃশ্য দেখে তুমি এমন চমকে উঠবে যে সেই প্রতিক্রিয়া দেখার জন্য আমি খুবই আগ্রহী। মহাদেব, যদি আপনি জেনেই থাকেন যে কি হতে চলেছে তাহলে আমায় বলে দিন না, আমার মন অত্যন্ত ব্যাকুল হয়ে আছে জানার জন্য। দেবী, ব্যাকুলতাকে দূরে রাখুন এবং ধৈর্য ধরুন। আর এমনিতেও গৌরী, যদি কোনো লীলায় ব্যাকুলতা এবং রহস্য না থাকে, সে আর কেমন লীলা? সেই লীলাকে ব্যর্থ বলেই চিহ্নিত করা যায়। ঠিকই বলেছেন আপনি। একদিকে মহীসূর কি করতে চলেছে সেই নিয়ে চিন্তা, আর অন্যদিকে ভ্রাতা কৃষ্ণ কি করতে চলেছেন সেই নিয়ে আগ্রহ। সত্যি বলতে গৌরী, আমি তো কখনো ভাবতেও পারিনি যে আমার বরদান সম্পর্কে জানার পরেও আরাধ্য এই সমস্যাকে এত সরলভাবে, এত সুন্দরভাবে সামলে নেবেন। ভবিষ্যতে কি হতে চলেছে এটা জানার জন্য এখন আমি তোমার মতোই আগ্রহী। ওই কৃষ্ণকে পাওয়ার সমস্ত পরিকল্পনা, সমস্ত আশা
অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এই অন্ধকার আমার ভিতরের সমস্ত আশাকে শেষ করে দিচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। তো এবার আর কিছু হবে না কংস। ওই মহাসুর। না গুরুদেব, এখন আমি ওই মহাসুরের বিষয়ে কোনো কথা শুনতে চাই না। বুঝতে পারছি কংস, তোমার ওকে নিয়ে আর কোনো আশা নেই। কিন্তু যদি আমি বলি যে ওই মহাসুর কৃষ্ণকে সম্মোহিত করবার জন্য তার বরদানের সমস্ত শক্তির প্রয়োগ একসঙ্গে করতে সক্ষম, তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করবে? এই বিষয়ে আমি নিজে পর্যবেক্ষণ করেছি। এর অর্থ কি এই যে ওই মায়াবী বালক কৃষ্ণ আপনার মহাসুরের মোহে জড়িয়ে পড়বে? অবশ্যই। এবার আমাদের যা ইচ্ছা আর যা পরিকল্পনা করেছি সেই অনুযায়ী সম্পূর্ণ কার্য সম্পন্ন হবে। তাহলে তো এই কার্যে বিলম্ব করা ঠিক হবে না। শীঘ্রই তা শুরু করা উচিত গুরুদেব। আর সুনিশ্চিত করুন গুরুদেব যে পরিকল্পনা অনুযায়ী কার্য যেন সম্পন্ন হয়। তুমি চিন্তা করো না কংস, আগামীকালের পর হয়তো কৃষ্ণ অদৃশ্য হবে, নয়তো মহাসুর। এই আমি তোমায় কথা দিলাম। এই কাজের জন্য সম্পূর্ণভাবে মহাসুরকে তৈরি করেছি। বন্ধুরা, কালকে যে সামগ্রী আনতে বলেছিলাম সেইগুলো তোমরা নিয়ে এসেছো? হ্যাঁ। প্রধান মশাই, এবার তো বলে দাও যে এতগুলো কাচের টুকরো দিয়ে কি করব? এবার তো বলবে। দেখছো না এই মেয়ে কত প্রশ্ন করছে। আপনিও কিছু কম নন দাদা। সব থেকে বেশি প্রশ্ন তো আপনি করেন। এখন আমাদের মধ্যে কে সব থেকে বেশি প্রশ্ন করে সেই নিয়ে তুলনাই করবে নাকি কিছু বলবেও? বলছি, আমরা এই কাঁচের টুকরো দিয়ে অসাধারণ একটা দেওয়াল বানাবো। আরে প্রধান মশাই, তুমি কি এভাবেই মাথা নাড়াবে নাকি আমাদের বলবে? হ্যাঁ, তো আমরা এই কাঁচ দিয়ে একটা বড় কাঁচের তৈরি দেওয়াল বানাবো। কাঁচের দেওয়াল? কিন্তু কি করে? আমরা আটা দিয়ে সমস্ত কাঁচের টুকরোগুলোকে জুড়ে একটা বড় দেওয়াল বানাবো। আমরা আঠা দিয়ে এই সমস্ত কাঁচের টুকরোগুলোকে জুড়বো, তারপর একটা বড় দেওয়াল বানাবো। আমরা যদি এত বড় দেওয়াল বানাই তাহলে লম্বোদর এটা নিজের সাথে কিভাবে নিয়ে যাবে? হ্যাঁ, দেওয়ালের ওজন তো খুব ভারী হয়। আর সবচেয়ে বড় কথা হলো লম্বোদরের তো উপহারটি পছন্দ হওয়া দরকার। কিন্তু আমরা দেওয়াল বানাবো কেন? সেই দেওয়াল লম্বোদরের কি কাজে লাগবে? গোপাল, এবার শীঘ্রই বলো, না হলে এই মেয়েটা জিজ্ঞাসা করে করে আমাকে শেষ করে দেবে। দাদা, লম্বোদরকে জিজ্ঞেস করুন ওনার এই উপহার কেমন লেগেছে। লম্বোদর, আমাদের উপহারের পরিকল্পনা কেমন লেগেছে? আমার তো উপহারের এই পরিকল্পনা ভালোই লেগেছে। লম্বোদর এরকম উপহার নিয়ে কি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমরাও। সবাই বুঝতে পারবে দাদা, আগে এই দেওয়ালটা তৈরি তো হোক। বন্ধুরা, আমার তো মনে হয় যে লম্বোদরের এই উপহার পছন্দ হয়েছে। তাহলে আমরা না হয় কাঁচের দেওয়াল বানানোর কার্য শুরু করে দিই। হতেই পারে এটা বানানোর পরে আমরা বুঝতে পারি আমরা সবাই তৈরি। তাহলে চলো বন্ধুরা, লম্বোদরের জন্য এই অমূল্য উপহার বানানো শুরু করে দিই। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক, মাটি মাখা মুখে সাজে মাখনের পালকি, মাকে সে মায়া জড়ায়, বালক সে মাখন চুরায়, নিজে খেলে নন্দলালা, খেলে ব্রজবাসী সকল, পিছু পিছু ছোটে বাছুর ছুটে বেড়ায় বাল গোপাল, আজও সবই শিশুর মুখে